আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজের রুকু এবং সিজদা এবং দুই সিজদার মাঝখানে এবং রুকু থেকে সোজা হয়ে যে দোয়াগুলো বলতে হয়, এটা আমরা অনেকে উচ্চারণগুলো ভুল করি। আজকের এই ভিডিওর জুড়ে আমরা রুকুর দোয়া, রুকু থেকে দাঁড়ানোর দোয়া এবং দাঁড়িয়ে সোজা হয়ে যে দোয়া পড়তে হয়, আমরা এই ভিডিওটির মাধ্যমে আমরা শিখবো ইনশাআল্লাহ। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আমরা অনেকে বলি সুবহানা রাব্বিল আযীম, রাব্বিল যদি বলি এখানে ইয়া অক্ষরের জবরটা এবং ইয়া অক্ষরটা বাদ চলে যায়। এরপরে সামিআ আল্লাহু লিমান হামিদা, হামিদা যদি পড়ি এখানে হা অক্ষরটা মনের জানতে ছুটে চলে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি আমরা ভুল করে ফেলি, আমরা অনেকে বলে ফেলি রব্বানা লাকাল হাম। হাম হাম যদি পড়ি এই জায়গায় হা এবং মিম যুক্ত হয়ে দুইটি অক্ষর উচ্চারণ হচ্ছে, আর দাল অক্ষর এখানে ছুটে যাচ্ছে। দাল অক্ষর সহ আদায় করতে হবে কিভাবে করে, এবং সিজদার দোয়াটি এবং দুই সিজদার মাঝখানে যে দোয়াটি পড়তে হয়, এই ভিডিও জুড়ে আজকে আমরা সহি শুদ্ধ করে এবং সুন্দর করে উচ্চারণগুলো শিখবো বাংলা অর্থ সহ। তো চলুন আজকের ভিডিওটি শুরু করে ফেলি। একটি লাইক অবশ্যই করবেন, মতামত জানাবেন কমেন্ট করে। রুকু এবং সিজদার তাসবিহ। রুকুতে বিলম্ব করা ওয়াজিব, তাসবিহ পাঠ করা সুন্নত। 3 বার 5 বার এবং 7 বার পড়া যাবে। সুবহানা রব্বিয়াল, রব্বিয়াল, রাব্বি বলবো না, রব্বি বলবো। আল বলবো না, ইয়াল বলবো, কারণ হামজা লাম জবর হয় আল আর ইয়া লাম জবর হয় ইয়াল। আমরা যদি আল পড়ি এখানে হামজা অক্ষরে জবর হচ্ছে, ইয়া অক্ষরটা এখানে ছুটে চলে যাচ্ছে। তাহলে আমরা একসাথে বলবো রব্বিয়াল, রব্বিয়াল, রব্বিয়াল আযীম। সুবহানা, 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 সুবহানা এমন যেন না হয়, উচ্চারণ হবে সুবা যদি পড়ি বা অক্ষরে সিন পেশু বা জবর বা সুবা হয়, আর এখানে উচ্চারণ হবে সিন বা পেশ সুব এবং কলকলা। সুবহানা রব্বিয়াল আযীম, আযীম, এটা আইন অক্ষর গলা চেপে হবে আযীম। আমরা এর অর্থ কি বলি? আমার সুমহান প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি। সুবহানা পবিত্রতা ঘোষণা করছি। রব্বিয়াল আমার প্রভুর, এখানে ইয়াদ যদি বাদ চলে যায় তাহলে আমার প্রভুর হবে না, তখন হবে প্রভুর। আল আযীম হবে না, এখানে বলবো আমরা রব্বিয়াল আযীম, সুমহান আমার প্রভুর পবিত্রতা ঘোষণা করছি। তাহলে আমরা রুকুতে অবশ্যই সুন্দর করে বলবো সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। উচ্চারণ যেন এমন হয় সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, কি বলি নিজে বুঝি না। তাহলে আমরা স্পষ্ট করে বলবো সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। এরপরে আমরা সামিআ আল্লাহু লিমান হামিদাহ, 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 দাহ হবে। বাংলাতে যদি আমি আপনাদেরকে একটু বলে দিই তাহলে আপনাদের জন্য মনে বুঝতে শুরু হবে। এই যে হয় আকার হা, ময়রি শিকার মি, হামি, দয় আকার দা, হামিদা, শেষে একটা হ দিলে যেমন আমরা উচ্চারণটা বলি হামিদাহ, এরকম করে শব্দটা বলতে হবে। আর যদি হামিদা হামিদা পড়ি এই হ অক্ষরটা কি আদায় হচ্ছে না, আর এই হ অক্ষরটা সহ যদি বলতে চাই হামিদাহ। আর বাংলাতে যদি আমরা হামিদা হামিদা পড়ি তাহলে এখান পর্যন্ত হচ্ছে, আর এখানে এই হায়ের এটা বাদ চলে যাচ্ছে। হামিদাহ, হামিদাহ, হামিদাহ। আমরা এখানে কি বলি? আল্লাহ শুনেন যিনি তার প্রশংসা করেন, আল্লাহ শুনেন যিনি প্রশংসা করেন। এই হা অক্ষরটা যদি বাদ চলে যায় তাহলে তার যে অর্থটা আছে এই অর্থটা আমরা বাদ দিয়ে ফেলতেছি। তাহলে স্পষ্ট করে আমরা কি বলবো? সামিআ আল্লাহু লিমান হামিদাহ, সামিআ আল্লাহ, 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 এখানে ল হবে, লয় আকার হবে না, শুধু ল হবে। আকার দিলে লা হয়, আর এখানে সামিআ আল্লাহ হবে। কেন হবে? এটা আল্লাহ শব্দ। আল্লাহ শব্দের ডান দিকে যদি জবর থাকে অথবা পেশ থাকে তখন আল্লাহ শব্দটাকে লা না পড়ে ল এমন উচ্চারণ করতে হয়। যখন দেখবেন মসজিদে হুজুরেরা যখন নামাজ পড়ায় বা টেলিভিশনে আজান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে আল্লাহ ল মুঠো গোল হয়ে যায়। তাহলে এখানে আমরা উচ্চারণ করব সামিআ আল্লাহু লিমান হামিদাহ, রব্বানা লাকাল হামদ। এই জায়গায় আমরা যদি পড়ি হাম, রব্বানা লাকাল হাম, রব্বানা লাকাল হাম, হাম হাম পড়লে এখানে দাল অক্ষরটা বাদ চলে যায়। এটা পরিপূর্ণ একটি শব্দ হামদ, হামদ। বাংলাতে হয় আকার হা,
ম হাম শেষে দ দিলে যেমন হামদ হয় এরকম হবে। হামদ শব্দের অর্থ হলো প্রশংসা। প্রশংসার আরবি এই যে লাল কালার আরবি অক্ষর কয়টা 1 2 3 তিনটি লাগবে। আর যদি আমরা একটা বাদ চলে যাই, যেমন এখানে যদি আমরা শেষে শব্দটা সা বাদ দিই তাহলে পশং পশং পশং, তাহলে কি বলতেছি আমরা নিজে তো বুঝতেছি না। তাহলে এখানে আমরা বলবো রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, রব্বানা না টান দেব, রব্বানা না টান দিলে তখন হবে হে আমার প্রতিপালক। আর যদি রব বলি প্রতিপালক, রব্বা প্রতিপালক, না টান দেব অবশ্যই। রব্বানা লাকাল হামদ, প্রশংসা সমস্ত আপনার জন্য হে আমার প্রতিপালক। হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফীহ, অতিরিক্ত আমরা এটা অনেকে পড়ি না, আমরা চাইলে এটাকে বলতে পারি, তাহলে আমাদের রুকু থেকে সোজায় দাঁড়াও হলো উক্ত অতিরিক্ত একটি যে প্রচুর একটি সওয়াবের অংশ বিশেষের দোয়া, এটা আমরা বলতে পারলাম। তাহলে এই দোয়াটা যে ব্যক্তি পড়ে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অবস্থায় নামাজ পড়তেছেন, এমনত অবস্থায় রুকু থেকে সোজা হলেন, পিছন থেকে এক সাহাবী রব্বানা লাকাল হামদ বলার পরে এই শব্দটা আওয়াজ করছিলেন, এই শব্দগুলো পড়ছিলেন, হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফীহ। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে তোমাদের ভিতরে এই দোয়াটাই পড়ছিলেন? তখন এক সাহাবী বললেন যে আমি পড়ছি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার এই অতিরিক্ত এই দোয়াটি বলার কারণে অসংখ্য ফেরেশতারা সওয়াব লেখার জন্য তাড়াহুড়া লেখছে, কি বেশি সওয়াব লিখতে পারে। তো অতএব এটাকে আমরা পড়ার জন্য চেষ্টা করব। হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফীহ, হে আমার প্রতিপালক সমস্ত প্রশংসা আপনার জন্য, অধিক প্রশংসা পবিত্রতা বরকত এই নামের মধ্যে রয়েছে। খুব চমৎকার একটি দোয়া। এরপরে আমরা সিজদায় যখন যাব আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার, সিজদায় যায় সুবহানা রব্বিয়াল, শুরুটা আমরা রুকুত যেটা বলি সুবহানা রব্বিয়াল এতটুকু পর্যন্ত একই, শুধু এখানে আলা এই শব্দটা আমরাও ভুল করি ম্যাক্সিমাম মানুষ, সুবহানা রব্বিল আলা, রব্বিল আলা বলে, রব্বিল বললে এখানে রব আলামজের বিল রব্বিল হয়, আর ইয়া অক্ষরের উচ্চারণটা বাদ চলে যায়। ইয়া শব্দের যে কালার এখানে দেখেছি আমার পালন কর্তার, যখন আমরা বলবো রব্বি ইয়াল তখন পরিপূর্ণ অর্থটা হবে। আলা বললে এখানে হামজা জবর আল লাম জবল্লা আলা, তখন এর অর্থ সর্বোচ্চ হবে না। তাহলে এখানে পরিপূর্ণ শব্দটাকে যদি আমরা বলতে চাই রব্বি ইয়াল রব্বি ইয়াল রব্বি ইয়াল আলা আলা, আলা আলা না আলা আলা, সুবহানা রব্বিয়াল আলা সুবহানা রব্বিয়াল আলা আলা। তাহলে আমরা এটা এইভাবে পড়বো সুবহানা রব্বিয়াল আলা। দুই সিজদা করা ফরজ, সিজদাতে বিলম্ব করা ওয়াজিব, এ তাসবিহ 3 বার 5 বার 7 বার পড়া সুন্নাত। অপর পৃষ্ঠে আমরা প্রথম যেটা আমরা পড়ছিলাম রুকুতে বিলম্ব করা ওয়াজিব, আর এখানে লক্ষ্য করি দুই সিজদা করা ফরজ, সিজদাতে বিলম্ব করা ওয়াজিব, তাসবিহ 3 বার 5 বার 7 বার ইনশাআল্লাহ আমরা পড়তে পারবো সুন্নাত। এরপরে আমরা দুই সিজদার মাঝখানে অর্থাৎ একটা সিজদা যখন দিয়ে আমরা 3 বার এই তাসবিহটা পড়ে আল্লাহু আকবার বলে বসি, এমন অবস্থায় বসা অবস্থায় আমরা এই দোয়াটি উক্ত গুরুত্বপূর্ণ দোয়াটি আমরা অনেকে পড়ি অনেকে পড়ি না, এটা একটি ফজিলতপূর্ণ এবং হলো প্রার্থনা সূচক একটি কিছু শব্দ, 5টি প্রার্থনা এই দোয়ার মাধ্যমে করি। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করুন, ওয়ারহামনি আমাকে অনুগ্রহ করুন, ওয়াহদিনি আমাকে হেদায়েত দান করুন, ওয়ারজুকনি আমাকে রিজিক দান করুন, ওয়াআফিনি আমাকে সুস্থতা দান করুন। নামাজের মধ্যে দোয়া কবুল হয় যেহেতু অবশ্যই চমৎকার এই দোয়াটি আমরা কেউই মিস করব না। তাহলে আমরা এই দোয়াটি দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসে আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারহামনি, নি টান দিব, নি শব্দের অর্থ হলো আমাকে অনুগ্রহ করুন, ওয়ারহামনি ওয়াহদিনি এটা শব্দের অর্থ হলো হেদায়েত, ওয়া শব্দের অর্থ হলো এবং, আর নি মানে আমাকে, ওয়াহদিনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। যদি সবটাই বলতে না পারি এতটুকু বলতে পারি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহ আমাকে মাফ করুন আমাকে রহমত দান করুন। এরপরে যদি আমি বলে করি আমাকে হেদায়েত দান করুন, তাহলে আমরা শব্দটা বলবো ওয়াহদিনি
যদি আমি রিজিক চাই, ওয়ারজুকনি, আমাকে রিজিক দান করুন। ওয়াআফিনি, ওয়াআফিনি, আমাকে সুস্থতা দান করুন। তাহলে আমরা 5টি জিনিস এই 2 সেজদার মাঝখানে অবশ্যই মিস করব না চাইতে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াআফিনি। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াআফিনি। হে আল্লাহ, আমাকে মাফ করুন, আমাকে অনুগ্রহ করুন, আমাকে হেদায়েত দান করুন, আমাকে রিজিক দান করুন, আমাকে সুস্থতা দান করুন। চমৎকার এই দোয়াটি আমরা পড়ব। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। পরবর্তী আপনারা যদি কোনো কিছু শিখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমরা আমাদের এই চ্যানেলে ভিডিও করে শেখানোর জন্য আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই রুকু সিজদা তাসবিহ এই ভিডিওটি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।